আসসালামু আলাইকুম ভাই বোন। ওই একটা ভিডিও আপনারা শেয়ার করিলাই। মুরগর কইল কি সিদ্ধ দিতুয়া আর তেল দিছি দিয়া রসুনের চাকা দিছি দিয়া বেশ করে একটু একটু লাড়াচাড়া করা লাগে। আর এবার তার মাছ বিরান হলুদ গুঁড়া পয়লা ফার্স্টে হলুদ গুঁড়া বাদে বাখরর গুঁড়া পাঁচফোড়ন মরচর গুঁড়া জিরা রৌ মাছের পেটি বিরানোর দিয়া বেশ করিয়া কি মশলা দিয়া তেলের মাঝে লাড়াচাড়া করিয়া পেঁয়াজ আঁকি ব্লেন্ডার করিয়া দিন আমরা কি খাটা পেঁয়াজ একটু বালা পাই খাটা পেঁয়াজ দিলাম কারণ আগুনও পড়লে বউ গলি যায় আর তো পেঁয়াজ লবণ দিয়ে দিলাম দিয়া কি বেশ করে কষানি হইব। এবার ডালচিনি এলাচি তেজপাতা লং কি মাংসর মশলা যেটা লাগে আর কি ওটা দিয়া ওখানে দেবো আর মাংসর মশলা দিয়া লাড়াচাড়া বেশ করে কি একটু লাড়াচাড়া তো করা লাগে। গরুর মাংস তো মানে যে কোনো তরকারি তো লাড়াচাড়া যত মানে যত মশলা কষাইবে অত সুন্দর একটা তেল বার হয় তেলের একটা কালার বার হয়। মাছ বিরানোর তেল দেবো হয়েছে বেশ করে কাটা চামচ দিয়ে উল্টাইলর মাছ বিরান নাকি টানলে একটু ভালো লাগে মজা লাগে তো টানাইবে অত মজা লাগে। আসলে ভাই বোন কালার কালার যদি সুন্দর নাই কোনো তরকারি হাজার মজা হোক ঘি মাটি হয়ে যায় লবণ ছাড়া তরকারি যদি দেখতে সুন্দর না লাগে চোখ যদি সুন্দর না হয় খাইতেও মজা লাগে না কলজা ছাড়ি দিলাম দিয়ে আর বার ওলাড়া ছাড়া কালার সুন্দর হইলে খাইতে মজা দেখতেও সুন্দর খাইতেও মজা। আর এমনি কালার সুন্দর নইলে খাইতে দেখ চকুত যদি সুন্দর না লাগে খাইতেও মজা লাগে না। আসল হইল চকু সুন্দর হয়তো কালার কিলা হয়েছে এখন নাকি পেঁয়াজি করবার লাগি ডাইল দিয়ে ব্লেন্ডার করলাম বাদে পেঁয়াজি করা হয়েছে জায়গাতে তো কালার কিলা সুন্দর হয়েছে কলজার কালার তো সুন্দর হয় না কিন্তু খালা একটু খালুটি লাগে কিন্তু কিন্তু কত সুন্দর হয়েছে। আর লগে তো আর চানা বিরান স্বাদ মতো চানা বিরান